মাদারসাট রেস্টুরেন্ট, যেটি কৃষ্ণনগর তথা নদিয়া জেলার অন্যতম একটি রেস্টুরেন্ট এবং যেখানে রয়েছে সম্পূর্ণ রোবটের মাধ্যমে খাবার সার্ভিস দেওয়া। 2014 সালে তৈরি হওয়ার পর মাত্র এই 10-11 বছরের মধ্যে রেস্টুরেন্টটি একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। কোন সময় খোলা থাকে এই রেস্টুরেন্টটি? এই রেস্টুরেন্টটি আগে কেমন ছিল সেটাও আমরা জানব। বর্তমানে সম্পূর্ণ আধুনিকভাবে তৈরি এই রেস্তোরাঁতে কি কি সুবিধা আছে, এদের খাবারের কোয়ালিটি কেমন, তার দাম কেমন, সমস্ত কিছু জানব আজকের এই ভিডিওতে। কলকাতা টু শিলিগুড়ি যাওয়ার পথে ঠিক কোন জায়গায় পড়ে এই রেস্টুরেন্টটি? আমি এই মুহূর্তে আছি কৃষ্ণনগর শহরের ফোয়ারার মোড় বলে এটাকে। এই শহর থেকে মাদারসাটের ডিস্টেন্স প্রায় 6 কিলোমিটার মতো, যেটা আমি এখান থেকে একটা টোটো করে নিয়েছি এবং টোটোতে যাচ্ছি। এটা দেখা যাচ্ছে রেল লাইন এবং এখানে স্টেশন থেকে আপনারা যে কোনো টোটো ধরে নিয়ে এই মাদারসাটে পৌঁছে যেতে পারবেন। এবং এখন এই মুহূর্তে আমি NH34 যেটা এখন 12 হয়েছে সেখান দিয়ে যাচ্ছি। তো এই জায়গাটার নাম হচ্ছে ভাতজাংলা এবং এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে এবং দেখাই যাচ্ছে মাদারসাট লেখা রয়েছে। আমি এখন এখানে চলে এসেছি। এখানে অবশ্য গাড়ি পার্কিং, বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে যথেষ্ট। কলকাতার দিক থেকে আসলে কৃষ্ণনগর ঢোকার আগে এবং বহরমপুরের দিক থেকে আসলে কৃষ্ণনগর পেরিয়ে এই মাদারসাট রেস্টুরেন্টটি পড়বে। তো চলুন বন্ধুরা, এবার আমরা এই মাদারসাট রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো। এই মাদারসাটের টাইমিং সকাল 7টা থেকে রাত্রি 11:30 পর্যন্ত থাকে। এই মাদারসাটের যেটা পুরনো আগে ছিল টোটাল একটা উন্মুক্ত পরিবেশে, সেটাকে চেঞ্জ করে এখন মডিফাই করে এটাকে করা হয়েছে। এই মাদারসাটের মধ্যে এখানে 3টে আলাদা আলাদাভাবে বসার জায়গা রয়েছে। একটা সেই ট্র্যাডিশনাল মাটির জায়গা করা রয়েছে, ভিতরে সুন্দর ডেকোরেশন করা। আর একটা রয়েছে যেটা দেখা যাচ্ছে এবং যেটাই আমরা বসেছি এটা আরেকটা। তো এখানে যেটা মেনু কার্ড দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে মেনু কার্ডে কিন্তু কিছু লেখা নেই। এই মেনু কার্ডটাই এখানে QR কোড দিয়ে স্ক্যান করতে হবে। স্ক্যান করলে সবগুলো মোবাইলে দেখতে পারবেন মেনু কার্ডে কী কী আছে। তবে অন্যগুলোতে অবশ্য মেনু কার্ড এরকম পেজ করেও দেওয়া আছে। আর এখানের একটা বিশেষত্ব হলো সঙ্গে যতজন যাবেন, 7-8 জনের জন্য টেবিল করা আছে, 2 জনের জন্য টেবিল করা আছে, 3 জনের জন্য টেবিল আছে, 4 জনের জন্য টেবিল আছে। তো এরকম সব ভাগ করা রয়েছে টেবিল। এবং রেস্টুরেন্টের ভিতরে দেখতে পাচ্ছেন সমস্ত মেয়েরা তাদের কাজকর্মগুলো করছে। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম একটা চিকেনের আইটেম, যেটার প্রায় 350 টাকা মতো ছিল। এবং এটা বিরিয়ানি একটা অর্ডার করেছিলাম। বিরিয়ানিটাও পরিমাণে যথেষ্টই ছিল এবং বিরিয়ানি কোয়ালিটিটাও মোটামুটি লেগেছে। খুব যে ভালো তা বলবো না, মোটামুটি লেগেছে বিরিয়ানি কোয়ালিটি। তবে এদের পরিষেবা ব্যবহার যেটা সব থেকে ভালো লেগেছে এখানে। এই সমস্ত খাবার ছাড়াও এখানে ভাতও পাওয়া যায়, প্লেন ভাত, ভাতের সঙ্গে ডাল, বিভিন্ন যেগুলো নর্মাল খাবার সেটাও পাওয়া যাবে। ব্রেকফাস্ট পাওয়া যায়, বিভিন্ন খাবার এই রেস্টুরেন্টের মধ্যে পাওয়া যায়। এটা সাউথ ইন্ডিয়ান খাবারও চাইলে পাওয়া যেতে পারে এবং প্লেন লুচি বা তার সঙ্গে তরকারি সেগুলোও পাওয়া যায়। আর এই রেস্টুরেন্টে যেটা সব থেকে বড় আকর্ষণ সেটা হচ্ছে এই রোবটের মাধ্যমে খাবার পরিষেবা দেওয়া। এই রোবটগুলোর নাম হচ্ছে অনন্যা এবং আমি ঠিক এর পিছনে যাচ্ছিলাম যে এ ঠিক কীভাবে পরিষেবা দেয় এবং এর সামনে কেউ চলে আসলে এ কিন্তু ঠিক তাকে সাইড করে চলে যাচ্ছে। অর্থাৎ সামনে যদি কেউ আসে যে তার সঙ্গে ধাক্কা খাবে এরকম কোনো বিষয় নেই এবং ও কন্টিনিউ বলছে যে ওর সামনে কেউ চলে আসলে যে তাকে সাইড দেওয়ার জন্য। আর আমরা যেটায় বসেছিলাম সেটাতে এই রোবট সার্ভিস নেই। তাই রোবট সার্ভিসের খাবার এরকম নিতে গেলে হয় এটাতে বসতে হবে বা আগে যেটা দেখিয়েছিলাম সেটাতে বসতে হবে, কারণ ওটা একটু নিচু, তার জন্য ওখানে রোবোটিক সার্ভিসটা ওখানে দেওয়া হয় না।
তো এরকমভাবে রোবট এসে গেল এবং খাবার নামিয়ে দিয়ে আবার ও কিন্তু চলে যাবে, এবং ঠিক যে টেবিল নাম্বার বলে দিচ্ছে সেই টেবিল নাম্বারে এসে ও দাঁড়িয়ে পড়ছে খাবারগুলো নিয়ে। এখানে বার্থডে সেলিব্রেশন, বিবাহবার্ষিকী এই ধরনের বিভিন্ন প্রোগ্রামগুলো করা যায়। খাবারটা দেওয়া হয়ে গেছে, এবার ও ফিরে যাবে ওর যে জায়গাটা রয়েছে সেখানে ও ফিরে যাবে আবার, এবং কেউ যে ওর সঙ্গে সঙ্গে যাবে তার কোনো ব্যাপার নেই, ও নিজে নিজেই আবার ওর জায়গাতে ও চলে যাবে। নিজেই খাবার নিয়ে আসছে, আবার নিজেই ও ওর জায়গাতে আবার যাবে, পরে খাবার নিয়ে আবার অন্য জায়গায় সার্ভিস দিতে যাবে, অন্য টেবিলে। তো এই রোবট সার্ভিসের ব্যাপারটা সত্যিই এখানে একটা নতুনত্ব আছে এই মাদারসার্টে, এবং মাদারসার্টে দেখাই যাচ্ছে যে এখানে সমস্ত মেয়েদের দিয়ে পরিষেবা দেওয়া হচ্ছে। এই মাদারসার্ট রেস্টুরেন্টটি 35 কিলোমিটারের মধ্যে এরা খাবার হোম ডেলিভারি দিয়ে থাকে। আমরা খাওয়ার পর একটা আইসক্রিম অর্ডার করেছিলাম, এবং এই আইসক্রিমগুলো প্রায় মোরলেস 70 টাকা মতো এরকম দাম আছে। খাওয়ার পরে আমরা এই রেস্টুরেন্টের ঠিক সামনেই কৃষ্ণনগরের যেটা বিখ্যাত ঐতিহ্য রয়েছে মাটির জিনিসের, মাটির পুতুল, সেইগুলো কিন্তু এখানে পাবেন। বিভিন্ন আইটেম রয়েছে, শুধু মাটির পুতুল নয়, মাটির পুতুল ছাড়া অন্যান্য অনেক কিছু আছে এখানে। তো চলুন এবার সেগুলো আমরা দেখি, কেমন কি দাম আছে এখানে বা কি বলছে সেটা আমরা একটু দেখি। আর এটাই মাদারসার্টের যেটা লোগো, এই লোগো দিয়েই মাদারসার্টকে চেনে মানুষজন, এবং এখানে দেখা যাচ্ছে যে মাটি দিয়ে স্ট্রাকচারটা করা আছে বাইরে, এবং উপরে যেটা খড়ের চাল বা ছাউনি দেওয়া আছে, খড়ের ছাউনিটা দেওয়া আছে, এবং এদিকটা পেট্রোল পাম্প, এবং সামনে যে জায়গাটা আছে টোটাল গাড়ি পার্কিংয়ের জায়গা, 4 হুইলার 2 হুইলার সমস্ত গাড়ি পার্ক করে রাখা যাবে এখানে। অনেকটা বড় জায়গা, তাই কোনো অসুবিধা এখানে নেই। এখানে পোড়ামাটির কিছু জিনিস আছে, অর্থাৎ এই রেস্টুরেন্টে যারা বাইরে থেকে কৃষ্ণনগরের নয়, বাইরের যারা এসে এই রেস্টুরেন্টে খাবে এবং কৃষ্ণনগরের কিছু জিনিস যদি তারা নিয়ে যেতে চায় মাটির, তারা কিন্তু এখানে পাবে এই সমস্ত জিনিসগুলো। এই বোতলগুলোর দাম মোটামুটি ওই 200 টাকা 300 টাকা এরকম বিভিন্ন বলছে। আর এখানে মাটির কৃষ্ণনগরের গোপাল ভাঁড়, রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং মাটির বিভিন্ন পুতুল এখানে রয়েছে, বিভিন্ন দামের আছে। তাই বন্ধুরা, এই রেস্টুরেন্টে আসলে আশা করি আপনাদের ভালোই লাগবে এবং ভালো একটা সময়ও কাটাতে পারবেন নতুন অভিজ্ঞতা নিয়ে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।